রাস্তা থেকে কুড়িয়ে আনা জিনিস আর ফেলে দেওয়া বাচ্চাদের ওয়েট ওয়াইপ থেকে এত সুন্দর একটি জিনিস তৈরি করলাম, যেটা আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না। এটা কি আপনারা চিনেন? এটা হচ্ছে পাম জাতীয় উদ্ভিদের একটা ফ্রুট ব্রাঞ্চ, যেটা আমি রাস্তায় কুড়িয়ে পেয়েছি, তারপর বাসায় নিয়ে এসেছি। আর এই ফ্লাওয়ার স্টিকগুলি আমি মাত্র ১০ টাকা করে কিনে নিয়ে এসেছি। এগুলিও আমি রাস্তার পাশেই পেয়েছিলাম। এই স্টিকগুলি থেকে ছোট, ছোট ফুলগুলিকে আলাদা করব। না, স্টিকগুলি আমি ফেলে দিব না। এগুলিও আমি পরবর্তীতে কাজে লাগাবো, যেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখন আমি এই ছোট, ছোট ফুলগুলোকে গ্লো গানের গ্লোর সাহায্যে এই ব্রাঞ্চটার সাথে লাগিয়ে নিচ্ছি। তো আমি যে ফুলগুলি কিনেছিলাম সেই ফুলগুলোতে এই পুরো ব্রাঞ্চটা কাভার করতে পারিনি। সেজন্য আমি এখানে ওয়েট ওয়াইপ নিয়েছি। না, এটা ইউজ করা ওয়েট ওয়াইপ। তো এটা আমি পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে রেখেছিলাম। তো এখন একটু গ্লু নিয়ে পানিতে গ্লুটা গুলিয়ে নিচ্ছি। এই গ্লুটার মধ্যেই আমি ওয়েট ওয়াইপগুলি একটু ভিজিয়ে নিয়ে শুকিয়ে নিয়েছি। যার কারণে ওয়েট ওয়াইপের যে সফটনেস ভাব আছে সেটা দূর হয়ে গিয়ে এটা একটু হার্ড হয়ে গিয়েছে। তারপর আমি এই বোতলের ছিপি দিয়ে এটাকে একটু গোলাকার শেপ করে নিয়েছি আর এটা কেটে নিয়েছি। কারণ আমি এটা দিয়ে কিছু ফুল বানাবো। তো এইগুলো আমি একটু সিজারের সাহায্যে কেটে নিয়ে একটু ফুলের আকৃতি দেওয়ার চেষ্টা করছি। এটা যেহেতু একটু হার্ড ভাব আছে, এটা খুব সুন্দর ফুল হয়ে যাবে। তো আমার এগুলি মোটামুটি রেডি। আমি বেশি করিনি, এই যে এগুলি করেছি। তো এগুলি আমি কি করেছি, গ্লো গান দিয়ে একটু চেপে আপনারা দেখতেই পাচ্ছেন, কিছু জিনিস আসলে বলে বোঝানো যায় না, দেখেই বুঝে নিতে হয়। তো আমি এভাবে ২ টা একসাথে করে সুন্দর, সুন্দর ফ্লাওয়ার বানিয়েছি, যেগুলো আসলে দেখলে বোঝা যায় না যে এটা বানানো। এই ব্রাঞ্চটাতে আমি কোনো রূপ কালার বা ভার্নিশ করিনি, তবে ভার্নিশ করে নিব পরে। তো যাই হোক, এটার যে অ্যাস্থেটিক একটা লুক এসেছে সেটা আমার ভীষণ ভালো লেগেছে। এটা যে কারো নজর কাড়বে। আপনাদের কেমন লেগেছে সেটা জানাতে একদম ভুলবেন না।